হাই গাইজ, আশা করি সবাই ভালো আছেন। এবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টিউটোরিয়াল। এখানে আমরা দেখব যে বিভিন্ন ধরনের লেটারগুলোকে, আমাদের যে লেটারগুলো আছে সেই লেটারগুলোর 3D কিভাবে করা যায়। সো গাইজ, চলুন শুরু করা যাক। এটা একটা আর্ট বোর্ড। সো আপনারা যে কোনো সাইজের আর্ট বোর্ড নিতে পারেন, কোনো অসুবিধা নাই। সো আমরা প্রথমত এই আর্ট বোর্ডটার উপরে একটা ব্যাকগ্রাউন্ড দেব, একটু গ্রেডিয়েন্ট আলা ব্যাকগ্রাউন্ড। সো চলুন সেম আর্টবোর্ড সমপরিমাণ একটা গ্রেডিয়েন্ট দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। সো আমরা চাইলেই এটার একটু লাইট করতে পারি, কারণ বিষয়টা নিচের দিকটা বেশ বেশি পরিমাণ ব্ল্যাক হয়ে আছে। সো এটা একেবারেই আপনাদের উপরে, আপনারা যেভাবে চাইবেন এভাবে এটা চেঞ্জ করা সম্ভব। সো আমি একটু লাইট এবং ডার্ক শেড নিচ্ছি, সো দ্যাট আপনারা জানেন এটা কিভাবে করা লাগে। সো আমি এই মুহূর্তে এত ডিটেইলে দেখালাম না। সো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে লেয়ার্স গুলো দেখাচ্ছে। সো আমি এর আগে একটা কালার লেয়ার্স নিয়ে রেখেছি, যে আমরা 3D যেটা করব, যে লেটারটা 3D করব, অর্থাৎ ডি লেটারটা যেটা 3D করব, সেটার জন্য আমরা তিনটা কালার শেড ইউজ করব। সো এই তিনটা কালার শেডের মাধ্যমে আমরা এই 3D টা দেখাবো। তো এটা আমি এখানে এনে নিলাম। এটা একটা ডিফারেন্ট লেয়ারে ছিল। আপনারা চাইলেই যে কোনো শেড ইউজ করতে পারেন, রেড, ব্ল্যাক, হোয়াট এভার ইউ লাইক বেস্ট। সো একটু কালারফুল হলে বেটার হয়, তো আমি ব্লু নিয়ে কাজ করছি। এবার আমরা আহ, আমাদের ডি, যেটা যেটা আমরা 3D করতে চাচ্ছি, যে লেটারটা, সেটা আমরা লিখব। তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা যে গ্রেডিয়েন্ট লেয়ারটা নিয়েছি সেই লেয়ারটাকে আমরা লক করে নেই, সো দ্যাট আমাদের জন্য বেটার হবে, যাতে করে এটা প্রবলেম না হয়। এবং দ্বিতীয় যে লেয়ারটা, কালার লেয়ারটা, সেটা লক করে রাখি। সো নতুন আরেকটা লেয়ার নেই। আপনারা জানেন নতুন লেয়ার কিভাবে নিতে হয়, প্লাস সাইন দিয়ে আমরা নতুন লেয়ার নিতে পারি। তো এই নতুন লেয়ারে আমরা এখন ডি ডি লিখব, কেমন? সো এই ডিটা আমরা লিখলাম। আপনারা এমন একটা ফন্ট নেবেন যে ফন্টটা আপনি দেখেন, একটু জুম করে দেখাই, যে ফন্টটা আপনাকে মনে রাখতে হবে এদিকটা এবং এ পাশটা একটু মোটামুটি সমান থাকে, তাহলে আমাদের জন্য বেটার হবে জিনিসটা করার জন্য। এনিহাউ, সো আমরা ডিটা নিলাম। আমি সাধারণত একটা ফন্ট ইউজ করি, আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। ওপেন সোর্স অনেক ফন্ট আছে, ফন্টগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি, অথবা শিফট কন্ট্রোল ও ক্লিক করলেই এটা আউটলাইন, ক্রিয়েট আউটলাইন হয়ে যায়। সো এবার আমরা ডিটাকে ক্রিয়েট আউটলাইন করলাম। সো এবার আমরা আমাদের মতো করে যতটুকু বেটার হয় আমরা করে নিলাম। এই হচ্ছে ডি। সো এখন এইটা, এই ক্রিয়েট আউটলাইন ডি যেটা করলাম, সেটা আমরা ভিউতে গিয়ে আমরা আউটলাইনটা দেখব, শুধু জাস্ট আউটলাইনটা। এই যে দেখেন এখন শুধু আউটলাইনটা দেখাচ্ছে। এটা হচ্ছে শুধু আউটলাইন। কেন আউটলাইনটা দেখাবো? কারণ হচ্ছে আমরা এবার ডিটাকে বেশ কয়েকটা কপি করব, কেমন? সো এখানে মনে রাখতে হবে, ফার্স্টে ডান দিক থেকে শুরু করব। ডান দিকে ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একটা কপি করব। দেখুন যাতে করে এই অংশটা ঠিকঠাক মিলে যায়, অর্থাৎ আগের যে ডিটা এবং এখন যে ডিটা, এটার মধ্যে যেন কোনো গ্যাপ না থাকে। এই যে যেমন এখানে দেখেন গ্যাপ আছে। সো এই গ্যাপ থাকলে আপনার ইয়েটা হবে না। সো এই কারণে খুবই সূক্ষ্মভাবে জিনিসটাকে মিলাতে হবে। সো চলুন আমরা এই জিনিসটাকে একদম খুব সূক্ষ্মভাবে মিলিয়ে দিই। ওয়েল, আমাদের তাহলে আমরা মিলিয়ে দিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এবার উপরের সেই ডিটাকে আবার কপি করব, করে আমরা আবার আর একটা কপি করব, অর্থাৎ এই, তার মানে হচ্ছে টোটাল 3টা ডি আমরা কপি করলাম এখানে, সব মিলিয়ে 3টা ডি। আমরা যদি আবার
ভিউ থেকে প্রিভিউ দেখি তাহলে এই হচ্ছে 3টা ডি। হ্যাঁ, সো এই 3টা ডি এখন ব্ল্যাক হয়ে আছে। সো চলুন আমরা এগুলোতে কালার দিই। 3টা ডি থেকে আমরা এবার কালার দিই। এই সো আমরা ফার্স্টে এই কালার ইউজ করলাম। এখানে এখন 3টা ডি আছে, এই 3টা ডিতে কালার দেওয়া হয়েছে। এখন ডিফারেন্ট কালার শেড দিয়ে আমরা এটাকে 3D করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডি এর শেপটাকে আমরা আরো সুন্দর করব। দেখেন এখানে অলরেডি যদি সব সিলেক্ট করি এইটুকু একটু বাড়তি আছে। এই ডিটাকে যদি আমরা ধরি পুরো ডি তাহলে এইটুকু একটু বাড়তি আছে। সো এইটুকু আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে শেপ বিল্ডার আছে, শেপ বিল্ডার দিয়ে এখানে প্লাস সাইন আছে, এটাকে মাইনাস করলে চলে যাবে। সো আমরা এই মোটামুটি ডিটা পেলাম। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আউটলাইনটা দেখে নেব যাতে করে আমাদের কাজটা করতে সুবিধা হয়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ডিফারেন্ট কি বলে শেপ নেব বা ডি এর ডিফারেন্ট পাথ নেব। সো ফার্স্টে এটা আমি ক্লিক করে টেনে ধরবো, ধরে দেন এখান থেকে গিয়ে এটা। সো এটা একটা পাথ হলো। তারপরে যাব হচ্ছে এটা, এখান থেকে এদিকে যাব, দেন এইটা এই একটা হলো। এবারে লাস্ট যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এদিকে and এই। সো আমাদের দেখেন এখানে এবার 3টা, একটা, 2টা and 3টা শেপ। সো 3টা শেপ দিয়ে আমরা মূলত এবার 3Dটা করব। চলুন তাহলে আবার আমরা ভিউতে গিয়ে and এটা প্রিভিউ করি। আমরা এখানে যেটা করব এবার খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা এখন করতে হবে, ইম্পর্টেন্ট জিনিসটা হলো আমাদেরকে দেখতে হবে যে এখানটায় কোনো কিছু বাকি রইল কিনা অ্যাডজাস্ট করার। ইয়েস, বাকি রয়েছে। সো এটাকে আমরা আবার শেপ বিল্ডার দিয়ে ঠিক করে নেব। সরি, আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো সিলেক্টেড ফার্স্ট, and yes, এখন আমাকে এটার সাথে যোগ করে দিতে হবে। সো এরকম আর কোথাও আছে কিনা আমাদেরকে একটু দেখে নেব। আর কোথাও মনে হয় নাই, তারপরে একটু চেক করে দেখে নিই। মোটামুটি সবগুলোই ঠিক আছে। কোনোভাবেই জানি আমাদের কোনো অংশ এক্সট্রা বাড়তি কিছু না থাকে, সো ওদিকে খেয়াল রাখতে হবে, নতুবা শেপটা হবে না ঠিক মতো। সো এই হচ্ছে বিষয়, আমাদের সব লাইনগুলো ঠিক আছে, সো আমাদের কোনো প্রবলেম নাই। এবার আমরা এটাকে কালার করব। সো কালারের ক্ষেত্রে আমরা এটাকে আমরা দেই হচ্ছে কালার সিলেকশন টুল, এটা দেই, এটার কালার দিই হচ্ছে এটা। তো 3টা কালার তাহলে আমরা নিয়ে নিয়েছি অলরেডি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এটাকে হরিজন্টালি ফ্লিপ করব। সো সিলেক্ট করি ফার্স্টে আমরা রিফ্লেক্ট and flip horizontally। এরপর আমাদের এখানে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে লাইক এটাকে আরো বেশি রিয়েলিস্টিক করার জন্য আমরা ফার্স্টে এটা সিলেক্ট করি and অবশ্যই আপনি শিফট চেপে ধরবেন, তাহলে যেটা হবে আপনার সাইজ এন্ড অ্যাপিলটা ঠিক থাকবে আর কি। এবারে এই ডি এর মাথাটা আমরা একটু কার্ভ করে এদিকে দেই,
তো সি আমাদের মোটামুটি ডি এর একটা শেপ চলে এসছে। ওকে, সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের একটু শেড দিতে হবে, হালকা একটু শ্যাডো দিতে হবে, যে শ্যাডো গুলো আমাদের দিলে আরো বেশি রিয়েলিস্টিক মনে হবে। ওকে, শ্যাডো কিভাবে দিতে হয় আপনারা জানেন, এটা নিয়ে আমার বেশ অনেকগুলো ভিডিও আছে। সো এখন আর এত ডিটেইলে দেখাতে চাই না, তারপরে আপনারা একটু জাস্ট খেয়াল করুন। সো আমরা এখন শ্যাডোটা দেব, ফার্স্টে এখানটায় দেব। চলুন এটা আমরা একটা গ্রেডিয়েন্ট দেব ফার্স্টে। এটাকে ব্ল্যাক করে এটা হোয়াইট থাকুক, and পার্সেন্টেজটা well ওকে, এরকম থাকলে আমাদের জন্য মনে হয় বেটার। সো আপনারা আপনাদের মতো করে করে নেবেন যেভাবে শ্যাডোটা দেওয়া লাগে। আমরা এর আগে কিন্তু এটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি কিভাবে শ্যাডো দিতে হয়। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটার সো একটু সাজিয়ে নিই। ওয়েল, এটার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সিটা ঠিক করতে হবে। সো নর্মাল আছে, এটাকে আমরা যেটা করব মাল্টিপ্লাই করে দেব। সো আমরা যখন এটাকে মাল্টিপ্লাই করে দেব, আলটিমেটলি এটার আমরা যে জিনিসটা চাচ্ছিলাম যে একটা ব্ল্যাক শেড নিচের দিকে, সেটা দেখেন হয়েছে অলরেডি। সো এরকম একটা ব্ল্যাক শেড আরো বেশি রিয়েলিস্টিক মনে হবে। যাই হোক, সো দেন হচ্ছে, সরি আমি একটু সময় নিয়ে ফেলছি ভিডিওটাতে, একটু গুছিয়ে নিই। ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ব্ল্যাক শেড দেব এবং এখানে একটা ব্ল্যাক শেড দেব, তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর হবে। সো চলুন তাহলে সেটা দেয়া যাক। আমাদের যেহেতু একটা কড়াই আছে, সো আমাদের আর নতুন করে করতে হবে না। এটা সিলেক্ট করি and এডিট থেকে কপি করে রাখলাম। প্রথমত এই আমরা এই ব্যাকগ্রাউন্ডটা বা এই শেডটা দিয়েছি, এবার আমরা এই শেডটা দেবো। সো এটাকে আমরা ক্লিক করি and যেভাবে এর আগে করেছিলাম ঠিক সেম ভাবে আমরা এখানে একটা শেড দিয়ে দেব। এটাকে ঘুরিয়ে দিই, রাইট। সো দেখুন এখানে একটা শেড দেওয়া হয়েছে, কিন্তু এটা আর একটু আমার মনে হচ্ছে একটু লাইটার করতে হবে, এদিকটা একটু ডিপ করতে হবে। আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন যেভাবে আপনি চাচ্ছেন কালার কম্বিনেশন দিয়ে। সো দেন আমরা এখানে এটা হয়ে গেছে, এবার এই পোর্শনটায় চাচ্ছি। সো চলুন তাহলে এটার পোর্শনটা আমরা যাই, পোর্শনটা আমরা আবার যেহেতু কপি করাই আছে জাস্ট পেস্ট করছি। এখানে আমরা দিয়েছি এটা ব্ল্যাক সাইডটা এই পাশে আসবে। সো এটা একটু অ্যাডজাস্ট করার ব্যাপার আছে, রাইট। সো এখানে আমরা আবার একটু গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে নেব সো দ্যাট জিনিসটা আরো বেশি
রিয়েলিস্টিক হয়। ওকে, সো এই হচ্ছে গিয়ে আপনারা আপনাদের মতো করে করে নেবেন। ফাইন, সো তাহলে আমাদের এখানে একটা শেড এবং সবগুলোতে একটা করে শেড হয়ে গেল। সো এই হচ্ছে ডি, বাট তার আগে আমরা যেটা করব এখানটা আর একটু আমার মনে হয় কাজ করার ব্যাপার আছে, আর একটু বেটার করার জন্য চলুন আমরা একটা ফার্স্টে পাথ নেই। সো এটা আমরা হোয়াইট করে দিই, পাথটাকে হোয়াইট করি, স্ট্রোকটা আমরা করে দিই হচ্ছে এটা, সো এবার আমরা জিনিসটাকে এখানে সেট করে দিই। ওকে, এবার আমরা এটারও ট্রান্সপারেন্সি একটু চেঞ্জ করি, কেমন করে দিই হচ্ছে ওভারলে। সো ওভারলে করলে দেখেন এখানে একটু কাজ করতে হবে। ওকে, তাহলে এবার এই শেপটা একটু দেখা যাচ্ছে। সো সেম জিনিসটা আমরা এখানটাও করব। এখানটা করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে চলুন এটা একটা কপি করে নিয়ে রিলিজ করে দেই। সো এই হচ্ছে বিষয়, আপনারা ওখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করে নিতে পারেন এত কষ্ট না করে। আমরা এবার এটাকে আমরা কিছু করতে হবে না, শুধু সেম জিনিসটা যেটা করেছিলাম, এটা এখানে কালার টালার সব ঠিক হয়ে গেল। চলুন এটা আগে বসাই। ঠিক আছে, এবার এটার ট্রান্সপারেন্সি চেঞ্জ করে দেই। ওকে, এবং স্ট্রোকের টাও একটু পরিবর্তন এনে দিই, তাহলে জিনিসটা এখানে একটা দেখেন হালকা শেডের মতো এসছে। এই হয়ে গেল আমাদের ডি। সো এভাবে করি আপনারা যতগুলো বর্ণ আছে, লেটার আছে, আপনারা চাইলে সেই লেটার গুলোকে আপনারা ইয়ে করতে পারেন, এভাবে 3D করতে পারেন। সো এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা চাইলে এটাকে একটু আরো ক্লিয়ার করে একটু বড় ছোট করে নিতে পারি। সো এনিহাও আপনারা আপনাদের মতো করে নেবেন। সো এই হচ্ছে গিয়ে 3D লেটার। এরকম আরো বেশ কিছু লেটার আমরা পরের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার দিবেন, আর সাবস্ক্রিপশন করে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটির সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ।